নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপির পোলাও। আমরা তো এমনি বাসন্তী পোলাও বলুন, চিকেন পোলাও বলুন, অনেক রকম পোলাও খেয়ে থাকি। এবার শীতের দিনে এই ফুলকপির পোলাও খেতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। তাই আমি ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি রিফাইন অয়েল দিয়েছি। আমি ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ। ফুলকপিটা আমি ঠান্ডা করে আমি ভেজে তুলে নেবো। ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল আর দেবো ঘি। যেহেতু পোলাও, একটু ঘি না দিলে তো হয় না না। অল্প একটুখানি সাদা তেল দিলাম, রিফাইন অয়েল, আর দেবো 1 চামচ মতো ঘি। দিয়ে দিলাম। এবার আমি দেবো ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো লবঙ্গ, 4টে লবঙ্গ, দুটো দারচিনি, 4টে এলাচ আর হাফ চামচের মতো কালো গোলমরিচ। আমি এটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো। লবঙ্গগুলো ভীষণ ফাটে লবঙ্গগুলো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা, কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেবো। একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটাকে কিন্তু আমি লোটিয়ে রেখেছি, আমার পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটুখানি দিয়ে দেবো জিরে, সাদা জিরে। অল্প একটুখানি সাদা জিরে আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। খুব লাল না, মানে মিডিয়ামভাবে ভেজে নেবো। নেড়ে চেড়ে আমি ভেজে নিই। পেঁয়াজটা আমার একটুখানি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, হালকা একটুখানি ভেজে নেবো এর মধ্যে কাজু কিশমিশটাকে। আমি হালকা করে ভেজে নিয়েছি এই পেঁয়াজের মধ্যে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে আমি একটুখানি মশলাটাকে একটু ভেজে নেবো। গ্যাসটাকে আমি লোতেই রেখেছি। আমি আদা আর রসুন বাটাটাকে একটুখানি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। আমি দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো, গুঁড়ো হলুদ। তারপরে আমি এটাকে কষাবো, একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে পরে আমি এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। আমি যেহেতু জল দেবো না এখন, তাই আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। না হলে মশলাটা দিয়েছি, মশলাটা আটকে দেবো, মশলাটা ভাজা যাবে না। 2টো টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি দেবো এইটার পরিমাণ মতো নুনটা, পরে আবার আমি নুন দেবো, লবণ পরে আবার ব্যবহার করব। আমি এটার পরিমাণ মতো আমি লবণে এখন দিয়ে দিলাম। আবার যখন আমি চাল দেবো, ফুলকপি দেবো, তখন আমি আবার লবণটা দেবো। এবার আমি এটাকে একটুখানি ভালো করে কষাতে থাকবো। আমি মিনিট 5 সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিড়ে নেওয়া 3টে লঙ্কা দিচ্ছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী মানুষ দেবে, খুব বেশি ঝাল দিলাম না। এবার এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা কপিটা আমি এর মধ্যে অ্যাড করছি। কপিটা তো আগেই ভেজে রেখেছিলাম। তারপর কপিটাও আবার এই মশলার সাথে আমি মিনিটখানেক কষিয়ে নেবো। 1 মিনিট সময় মতো এটা কষিয়ে নেবো। ফুলকপিটাকে আমি 1 মিনিট সময় মতো কষিয়ে নিয়েছি, মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা যার যতটা লাগবে সে ততটা দেবেন, যার পরিবারে যতটা লাগবে। চালটা আমি দিয়েছি। এবার চালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি ফুলকপি আর চালের মতো লবণটা এর মধ্যে আমি দিয়ে দিই।
দিয়ে দেবো না, তখন ভুলে যাব। কেন মশলার লবণ আমি দিয়ে রেখেছি আগে, চাল আর ফুলকপির মতো লবণটা আমি দিয়ে দিলাম। এবার আমি 1 মিনিট সময় মতো ধরে 1 মিনিট সময় ধরে আমি চালটাকে আগে মশলার সাথে ভালো করে নেড়ে নেব, তারপরে আমি পরিমাণ মতো জলটা দেবো। আমি মিনিটখানেক সময় ধরে আমি এটাকে চালটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। চালটা সেদ্ধ হবে সেই হিসেবে আমাকে জলটা দিতে হবে। আমার এই জলটাতেই হয়ে যাবে, যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি সময় লাগবে না, মিনিট 10 সময় হলেই এটা হয়ে যাবে। আমি গ্যাসটা সিম করে আমি ঢাকা দিয়ে এটাকে এবার আমি সেদ্ধ হতে দেবো চালটাকে। আমি এবার এটা খুলে একটু চেক করে নেব আর চিনিটা দিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব, কারণ তলাতে আবার আটকে রাখতে যাচ্ছে না, খালিকে দেখে নেব। জলটাও রয়েছে আর একদম ঠিকঠাক রয়েছে। আমি একটু নেড়ে চেটে দিয়ে গেলাম। আবার আমি এটা 5 মিনিট হয়েছে, আর 5 মিনিট হলে পরে এই রান্নাটা হয়ে যাবে। আমি আবার এটাকে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমার ফুলকপির পোলাও একেবারে রেডি। গরম গরম ধোঁয়া ওঠা ফুলকপির পোলাও রেডি। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু সেরকম সুস্বাদু। এই দেখুন পুরো জল টেনে নিয়েছে। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। বাচ্চাদের খুবই পছন্দের খাবার এটা, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে খেতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন।